মাইলেজ দিয়েছে 100, লিটারালি 100 মাইলেজ দিয়েছে 100, বুঝতে পারলে? লিটারালি 99.64 মাইলেজ দিয়েছে। হঠাৎ করে বুঝতে পারলাম না ব্যাপারটা। র্যাপিডো দেখছি ওয়াকজনের ভেতরে আমাকে ঢুকে দিয়েছে, কী হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি কিন্তু ওয়াকজনের ভেতরে ঢুকিনি, সাউথ কলকাতার জন্য দেখলাম ঢুকে দিয়েছে। তো সিএনজি বাইকে এই একটা ঝামেলা, বুঝতে পারলে? প্রেশারের ওপর ডিপেন্ড করছে। প্রেশার হাই থাকলে তাহলে তোমার বেশি সিএনজিও ঢুকবে আর মাইলেজও বেশি পাবে। টাকা দেবে লোকাল ট্রেনের, কিন্তু যেতে যাবে সুপার ফাস্ট, বন্দে ভারত। মামাই রাবদার। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 26শে নভেম্বর 2024, সময় হচ্ছে 8:30। এবার অবভিয়াসলি তোমরা যারা রোজ দেখো তারা তো জানোই যে সিএনজি বাইকের প্রথমেই আমাকে সিএনজি ভরাতে হয়, কারণ অলরেডি সিএনজি শেষ হয়ে গেছে, পেট্রোলে চালাতে হচ্ছে। তো চলো প্রথমে সিএনজি ভরি, সিএনজি মাইলেজটা বলি তোমাদের। আগের দিনে কত সিএনজি মাইলেজ পেয়েছি, আর তার আগে হাওয়াটাও ভরি, তারপরে একদম কাজে জয়েন করছি। আর মোটামুটি 9টা বেজে যাবে, আধ ঘন্টা লাগবে এইসব করতে। তো চলো, মোটামুটি নিউ আলিপুর সিএনজি পাম্প আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে, আর ঠাকুরপুকুর 5 কিলোমিটার দূরে। তো চলো ঝপ করে সিএনজিটা ভরি আর হাওয়াটা ভরি। তো গাইস, গ্যাসটা আছে কম ঢুকলো ভাই। নটা বেজে গেছে, দেখো বললাম আধ ঘন্টা লাগবে সিএনজি আর সিএনজি আর হাওয়া ভরাতে। তো আগের দিন চলেছিল প্রায় 150 কিলোমিটার। 150 কিলোমিটারে 140 টাকা সিএনজিতে 150 কিলোমিটার চলে গেছে। ওরে বাপরে বাপ, 93 করে মাইলেজ দিয়েছে, 93 পয়সা করে তোমার এক একটা দাম। তাহলে 93 বাই 140 বাই 150 করলে দাঁড়ায়, মাইলেজ দিয়েছে 100, লিটারালি 100 মাইলেজ দিয়েছে 100, বুঝতে পারলে? লিটারালি 99.64 মাইলেজ দিয়েছে। তো বেসিক্যালি প্রেশার কম বেশি এরকম হয়, তো ওর জন্য গ্যাসটা কম ঢুকলো। নাহলে মোটামুটি 100 না 90 ধরে রাখো মাইলেজ দিয়েছে। মোটামুটি 1 টাকা করে পার কিলোমিটার, বা 1 টাকা 2-3 পয়সা করে ওরকমই অ্যাভারেজ করে দিচ্ছে। তো চলো সিএনজির ঝামেলা শেষ, এবার আসল কাজে আসি। র্যাপিডোটা অন করি, দেখি আবার কি হয়। তো ভাই চলো, হঠাৎ করে বুঝতে পারলাম না ব্যাপারটা। র্যাপিডো দেখছি ওয়াকজনের ভেতরে আমাকে ঢুকে দিয়েছে, কী হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি কিন্তু ওয়াকজনের ভেতরে ঢুকিনি, সাউথ কলকাতার জন্য দেখলাম ঢুকে দিয়েছে। আজকে সকালবেলা অন করলাম অনেকদিন পরে, কী হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। যাই হোক, ওয়াকজনের ভেতরে ঢোকার ইচ্ছাই ছিল আমার, ভাই সাউথে না। যাই হোক, ঢুকে দিয়েছে যখন আমার কি, আমি করি বিন্দাস, কাজ করি বিন্দাস। তো চলো 1 কিলোমিটার দূরে অর্ডার, 4 কিলোমিটার যাবে, মোটামুটি 40-50 টাকা দিচ্ছে। আমার ইনসেন্টিভটা মেন টার্গেট করা কমপ্লিট করার ইচ্ছা। আর চলো, মজা হবে, মস্তি হবে, সব কিছু হবে। আর ওটিপি বলুন। তো ভাই ফার্স্ট অর্ডার ডান, ইয়েস 47 রুপিসের ফার্স্ট অর্ডার ডান। আর আমি এখন আছি ন্যাশনাল লাইব্রেরির সামনে, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যেটা রয়েছে না, ক্যালকাটা ইউনিভার্সিটি ন্যাশনাল লাইব্রেরির সামনে, ওখানে। তো আর বেশি দূরকে লাভ নেই, কারণ ওইখানে অর্ডার পাবো না, বুঝতে পারলে? পেলে আবার ওই দিকটাই পাবো, খিদিরপুরের সাইডটায়, মোহিনপুরের সাইডটায়। ऑनलाइन पे किया था क्या? ऐसे नहीं, ऐसे नहीं। চলো ভাই, 10 টাকা ক্যান্সেলেশন পেয়ে গেছি, লাস্ট অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। আর আমি এখন এসে গেছি বড় বাজারে, এই পার্ক স্ট্রিট থেকে বড় বাজারে ঢুকে দিয়েছে। এই হচ্ছে চব্য, এই ওয়াকজন অটোমেটিক ওটা অ্যাক্টিভেট করে দিয়েছে, এই কাজা করবে এবার। হলুদ নাম্বার করতে কত নিয়েছে গো তোমার? তো ভাই লোক, টাইম হচ্ছে 11:35। আর ব্যাপারটা হচ্ছে
দাঁড়া বলছি দাঁড়া, এই বিএমডাব্লিউটা চলে যাক। হ্যাঁ, তো 11:35, 5খানা অর্ডার কমপ্লিট হয়ে গেছে। ইনসেন্টিভের মধ্যে একটা ইনসেন্টিভ কমপ্লিট, আর বাকি দুখানা হবে না, কারণ আর আধ ঘন্টা টাইম আছে, 25 মিনিট মতো টাইম আছে 12টা বাজতে। আর 12টা বাজলে আমার ওই এটা চলে যাবে, ওয়ার্ক জোনটা হেঁটে যাবে, তো আমি লং অর্ডারগুলো পেয়ে যাবো আমি। আর ওয়ার্ক জোনের ব্যাপারটা হচ্ছে 10 কিলোমিটারের মধ্যেই অর্ডার পাবো, কারণ 10 কিলোমিটারের পর আর রেট শো করছে না, দেখাচ্ছে 0 থেকে 10 কিলোমিটার, রেট হচ্ছে 8 টাকা করে পার কিলোমিটার। তো চলো লোকেশনে এসে গেছি। ওটিপি বলো। 3721। এটা তো আমার গাড়ির নাম্বার। হ্যাঁ, এটা আমার গাড়ির নাম্বার। ওটিপি ওখানে রয়েছে, ব্যাক করে র্যাপিড অ্যাপটা খোলো। এইটা 385 গ্যাস পেমেন্ট হবে। গ্যাস পেমেন্ট হবে। যাদবপুরে সাউথ সিটি মল নাকি এটা? সাউথ সিটি মল, তাই তো? 55 55 ये अब खींचो, अब इसमें ₹60 कर दो, ठीक है? ठीक है, थैंक यू। ভাই 1টা বাজে, র্যাপিডোর অ্যামাউন্ট দেখো 4.7 কিলোমিটার যাবে 37 টাকা দিচ্ছে, 3 কিলোমিটারে 25 টাকা দিচ্ছে। হঠাৎ করে র্যাপিডোর অ্যামাউন্ট পুরো কমে গেল ঘাপ করে, মানে ভাড়া রেট পুরো ধাপাস করে পড়লো। ভাই কী অবস্থা, র্যাপিডো আর ছোঁয়াই যাবে না দুপুরবেলা করে ভাই। এই স্যাটিসফ্যাক্সেই পাচ্ছে একটু ভালো অর্ডার। এই দেখো 2 কিলোমিটারের অর্ডার 20 টাকা, 1 কিলোমিটারে পিক আপ। কী অবস্থা, র্যাপিডো অর্ডার পাওয়া যাচ্ছে প্রচুর। একটা সেকেন্ড দাঁড়াও, র্যাপিডো রেট কার্ড হচ্ছে 8 টাকা করে পার কিলোমিটার। ও এখন 8 টাকা করে পার কিলোমিটার করে দিয়েছে, 0 থেকে 10 কিলোমিটার। আর 10 কিলোমিটারের পর দেবে না নাকি? এ কে রে ভাই, তার মানে মেবি হয়তো ওয়ার্ক জোনে ঢুকে দিয়েছে না আমাকে। ওয়ার্ক জোনে থাকলে দুপুরবেলা দেয় না, শুধু সকালবেলা করেই দেবে ভাড়া। हाँ ये तो गड़बड़ है भैया, गड़बड़ है। প্রত্যেক দিন ইনসেন্টিভ দিক, মজা এসে যাবে। ইনসেন্টিভ প্রত্যেক দিন দিক, 8টা থেকে 12টা নাগাদ। নর্মালি কী হয়, কমিশন প্ল্যান মারলে শুধু প্রথম দিনকে দেয়, তারপর দিন দেয় না। যদি ওয়ার্কজনের মধ্যে এই ইনসেন্টিভটা প্রত্যেক দিন দেয় না, উফ কাজ করে মজা এসে যাবে। শুধু সকালবেলা করে র্যাপিডো করবো, বিকেলবেলা তারপরে দুপুরবেলা করে স্যাটিসফ্যাক্স। মস্তি ভাই মস্তি। তো ভাই র্যাপিডোতে তো করা যাবে না, কারণ র্যাপিডোতে তোমাদেরকে বললাম যে 8 টাকা করে ভাড়া দিচ্ছে কিলোমিটার। আর সকালবেলা যেটা ইনসেন্টিভটা দেয় 8টা থেকে 12টা টাকা 30%, যেটা ওই এতে রয়েছি বলে দিচ্ছে আমাকে ওয়ার্ক জোনে, তো ওইটা এখন দিচ্ছে না। তো র্যাপিডো ভাই এখন থেকে দুপুরবেলা করা যাবে না, সকালবেলা করে ঠিক আছে। তো ওলা অন করলাম, ওলা পেয়ে গেছি ভাই, মস্তি ভাই মস্তি। ওলা 6 কিলোমিটারে 72 টাকা, 15 টাকা ইনসেন্টিভটা নিয়ে ভালোই দিচ্ছে ওলা। দিয়ে থাকুক। আর বেশি দূর থেকে পিক আপও না, 500 মিটার দূর থেকে পিক আপ, মাত্র 500 মিটার। তো ভাই টাইম হচ্ছে এখন 3টে বাজে। আর মাঝখানে মোটামুটি আধ ঘন্টা বা 1 ঘন্টা প্রায় গ্যাপ মেরেছি, একটু রেস্ট নিলাম, জল টল খেলাম, আর ওই পারমিটের খোঁজে গেছিলাম। এটা কি ভগবান জানে। তো পারমিটের, হ্যাঁ রে হলো প্লেট বাবু। তো পারমিটের খোঁজে গেলাম, তো পারমিটটা এখনও দেরি আছে, বুঝতে পারলে, একটু টাইম লাগছে, আর একটু ঝামেলা হচ্ছে পারমিটটা পেতে। তো গভর্নমেন্টের কাজ বুঝতেই পারছো, যদি তুমি ডাইরেক্ট যাও তো হবে না। লাস্টে ওই ইউনিয়নের দাঁড়াতেই বললাম, তো ওরাই লোক পাঠাবে কালকে, তো ওদের সাথে যেতে হবে, গেলে তাড়াতাড়ি হবে, নাহলে নিজে যদি যাও তাহলে ক্যাজা করতে হবে ভাই, ওই সিনিয়রের সাথে ঝামেলা করতে হবে। বুঝতেই পারছো গভর্নমেন্ট অফিসারের কাজ, কী আর বলবো। যাই হোক চলো, একটা অর্ডার পেলাম
স্যাডো ফ্যাক্সে 1 কিলোমিটার দূরে পিক আপ আর 3 কিলোমিটার যাবে, 30 টাকার মতো দেবে। আর অর্ডার বহুত খারাপ হয়ে গেছে, র্যাপিডো তো খারাপ হয়েই গেছে, 8 টাকা করে কিলোমিটার দিচ্ছে র্যাপিডো। আর ইন্ডিয়াতে তো পাচ্ছি না তেমন বেশি, আর ওলাতেও তো একদমই আসছে না, আছে কেন জানি না। আর বাকি দেখি স্যাডো ফ্যাক্সও দেখি মাঝে মাঝে ওরকম ওই র্যাপিডোর মতো 8 টাকা করে দিচ্ছে কিলোমিটার। তো কী আর করবো, চলো ছোটো অর্ডারগুলো নিয়ে নিয়েছি একটা ভালো দেখে, চলো। তো ভাই লোক 4:45, 4:45 বাজে, আর আমি এখন আছি বাঁশদড়িতে একটা প্যাসেঞ্জার নিয়ে এলাম। মোটামুটি তো তোমাকে বললাম স্যাডো ফ্যাক্সে মোটামুটি 9 টাকা 9.5 টাকা করে কিলোমিটার পেয়েছি, 55 টাকা মতো না কত টাকা দিয়েছে 5-6 কিলোমিটারে। তো মেন ব্যাপার হচ্ছে আমি এখন যাচ্ছি এখান থেকে নেপালগঞ্জে 8.5 কিলোমিটার দূর। ভাবো তোমরা বলো সিএনজি বাইকে লাভ, কারণ সকালবেলা আজকে লীলা পেট্রোল পাম্প, মানে যেটা নিউ আলিপুর বুড়ো শিবতলা, যেটা তোমরা চেনো বুড়ো শিবতলা সিএনজি পাম্প, তো ওখান থেকে সিএনজি নিয়েছিলাম, বুঝতে পারলে। তো নিয়ে নেওয়ার পর ফাঁকা ট্যাঙ্কে মাত্র 1 কেজি 440 গ্রাম ঢুকেছে, মানে ভাবো প্রেশার কত কম ছিল, মানে একদমই প্রেশার কম ছিল। তো ওই প্রেশারের জন্য দেখবো যখন মাইলেজ টেস্ট করবো তখন একদম মাইলেজ অনেক কম বেরাবে, 80-80 হয়তো বেরাবে, বা 77-75 এরকম বেরাবে। তো সিএনজি বাইকে এই একটা ঝামেলা, বুঝতে পারে, প্রেশারের ওপর ডিপেন্ড করছে। প্রেশার হাই থাকলে তাহলে তোমার বেশি সিএনজিও ঢুকবে আর মাইলেজও বেশি পাবে। তো যাই হোক, অতটা ঢুকেছে, 1 কেজি 440 গ্রাম ঢুকেছে বলে একটুখানি চালানোর পরেই 2 টাকাটা গায়েব হয়ে গেছে, মানে যেহেতু পুরোটা ঢোকেনি না, 75% ঢুকেছে। তো যাই হোক, এবারে নেপালগঞ্জে যাচ্ছি 8.5 কিলোমিটার দূর, ওটা একটু গ্রামের সাইডে নেপালগঞ্জ। তো ওই জায়গাটায় শুনেছি যে যখনই যাই তখনই পাওয়া যায়, মোটামুটি এখনও নাকি গাড়ি অ্যাভেলেবেল রয়েছে ওখানে, সিএনজি গাড়ি দাঁড়িয়ে আছে, খুবই কম লোক যায় যেহেতু ওটা অফ সাইডে পুরো। তো চলো ওখানে যাই, গিয়ে ফুল প্রেশারে সিএনজি ভরি, তো দেখা যাক যা কপালে আছে হবে। গ্রামের সাইডে এইসব সাইডে এলে কত যে মুক্ত বাতাস, কত যে পরিষ্কার বাতাস পাবে তোমরা নিজে কল্পনা করতে পারছো না। মানে শহরে কী লেভেলে পলিউশন, যার জন্য গরম লিটারালি। আর এখানে দেখো ঠান্ডা, দেখো এখানেও কিন্তু বাড়িঘর রয়েছে, দেখো স্কুল টুল বলো, এই যে বাড়ি টাড়ি সব রয়েছে, কিন্তু গাছ দেখো, যেরকম বাড়ি আছে দেখো গাছ দেখো, পুরো একদম জমি ভর্তি, দেখেছো, ধান ফান কি সব গাছ ফাছ সব ভর্তি, যা যে গাছই হোক দেখো দুদিকেই দেখো, তার জন্য ঠান্ডা কি ভাই, মুক্ত বাতাস। আর এখানে দেখছি সব দোকানে, প্রায় সব দোকানে কাটা তেল পাওয়া যাচ্ছে। কাটা তেল কাকে বলে বলো তো? বোতলে করে পেট্রোল ভরে আর রেখে দিচ্ছে বিক্রি করার জন্য, কারণ মেবি এটা গ্রামের সাইড, তো এখানে মনে হয় অনেক দূরে দূরে পেট্রোল পাম্প রয়েছে। তো গাড়ি যদি পেট্রোল শেষ হয়ে যায় কোনো গাড়ি, তাহলে এখানে কিনবে। ব্ল্যাকে পেট্রোল বিক্রি যাকে বলে, কাটা তেল মানে ব্ল্যাকে পেট্রোল বিক্রি। এরা ভেজাল মেশায়, তারপর দাম অনেক বেশি নেয় যেহেতু ব্ল্যাক করছে। তো যাই হোক ভাই, দরকার নেই, এখানে আর একটু খালি পেট্রোল পাম্প। আর জায়গাটা দেখো, সব জায়গায় আসতে ভালোও লাগে। ও হেভি এলাকা তো ভাই। আরে বাস রে বাস, জিও আমাদের বাড়ির সামনে এইসব এলাকা রয়েছে, ভাবো। বাহ, একটা হেভি অসাম জায়গা এটা। ও চারিদিকে ধান ক্ষেত, পুরো গ্রাম ভাই, পুরো গ্রাম। এই দেখো সেই পুকুরের ওপর থেকে রাস্তা, ওরে বাপরে বাপ। এই দেখো ক্যানোপি, জিও। ও ভাই, ক্যানোপিগুলো আরও ঠান্ডা হবে, আলো ঢুকে না পুরো রাস্তার এরকম গোল করে ঢাকা। ও হেভি কিন্তু ফিলিং আসছে ভাই এই জায়গাটা চালাতে। তো চলো একবারে সিএনজি পাম্পে দেখা হচ্ছে। ঢুকে যাবে না।
2 কেজি একটু আছে, অল্প 1 ফোঁটা রয়েছে। ওই দিকে যাচ্ছে না? এইটা আমার 154 টাকা, এইটাই আমার। তোমাদের এখানে পেশা কত থাকে? এক কেজি 600, অনেক ঢুকে গেছে। কেজি 155 টাকা। তোমরা সিএনজি খুব ভালো পরিমাণে ভরলো। তো সিএনজি ভরার পরে এই দেখো সামনেও সিএনজির গাড়ি। তো সিএনজি ভরার পরে পাক্কা 5 থেকে 6 কিলোমিটার চালানোর পর কবরডাঙ্গায় এলাম। ব্যাস, কবরডাঙ্গায় আসতে না আসতেই একটা অর্ডার পেলাম র্যাপিডোতে, যাদবপুরের অর্ডার। 500 মিটার দূর থেকে পিক আপ, 4 কিলোমিটার যাবে, ওই 38-40 টাকা মতো দিচ্ছে। প্রায় 9 টাকা 9.5 টাকা করে পেয়ে যাচ্ছি। 10 টাকা করে দিচ্ছে না র্যাপিডো, 9 টাকা করে দিয়ে দিচ্ছে। তো ভাই লোক, টাইম হচ্ছে এখন 6:40 আর টাকা দেবে লোকাল ট্রেনে, কিন্তু যেতে চাইবে ফাস্ট এক্সপ্রেস, সুপারফাস্ট এক্সপ্রেস। বলে সুপারফাস্ট নিয়ে চলুক। তো ঠিক আছে ভাই, আমি তো ভাই সুপারফাস্টে নিয়ে এলাম যতটা পারা যায় সেফলি, অবভিয়াসলি সেফলি। তোমরা জানো যে আমি জোরে চালাবো বলে এমন না যে ভাই আলতু ফালতু করে জোরে চালালাম, নিজের জীবনের রিস্ক নিয়ে আর নিজের বাইকের রিস্ক নিয়ে। তো 57 টাকা জায়গায় 60 টাকা দিল, ওটাকে দিয়ে 80-90 টাকা 100 টাকা দেয়, তাহলে তো ভাই ইচ্ছা করে জোরে চালাবো, একটু আগে নিয়ে যাবো, চেষ্টা করবো যতটা জোরে চালানো। ওটাই বলছি, টাকা দেবে লোকাল ট্রেনের, কিন্তু যেতে যাবে সুপারফাস্ট, বন্দে ভারত। মামাই রাবদার। তো যাই হোক, যাদবপুরে আসি ভাই, এখন একটু ভালো জায়গায় রয়েছি আগের থেকে। তো দেখি এবার এখান থেকে বাড়ি দেখি কখন পাই। অলরেডি 6:42 বেজে গেছে। এখন বাজে 7টা, আর সবাই ভাবছিলাম যে 8 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাব, কিন্তু সামহাউ একটা ম্যাজিক ঘটে গেছে আমার সাথে। সেই ম্যাজিকটা জানো কি? ম্যাজিকটা হচ্ছে, আমি যাত্রীর সাথে অন তো থাকে ম্যাক্সিমাম টাইমে, ভাই যাত্রীর সাথে তো অর্ডার এসে গেছে। মানে ভাবো, যাত্রীর সাথে তো অর্ডার, মানে একটা বড় ব্যাপার, খুব রেয়ার জিনিস ঘটে এগুলো, মাঝে 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 ঘটে, তোমার জীবনের সাথে ঘটতে পারে। তো সেটাই ঘটে গেছে। আর পেয়েছিও কোথায় জানো? কালীঘাটে। এই ভাই, কালীঘাটে অর্ডার, ভাই এসব তো অর্ডার নিতেই হবে। তো অ্যাকসেপ্ট করার পর দেখালো 2-3 সেকেন্ড ওয়েট করুন, রাইডারের কাছ থেকে আমরা পারমিশন নিচ্ছি অ্যাসাইন করার আগে। ওরে বাবা, মানে ও রাইডারের কাছে, রাইডারে অ্যাকসেপ্ট করে এরকম সেম ব্যাপার আছে নাকি, যে আমরা অ্যাকসেপ্ট করবো তারপর রাইডার, মানে যারা কাস্টমার তারাও চুজ করতে পারে আমাদের ইন্ডিয়া বেরোনোর মতো, যে কার সঙ্গে আমি যাব। কী জানি কী সিস্টেম ওদের। যাই হোক ভাই, পেয়ে গেছি। পয়সা দেখিনি, যা দেবে, কী আর করবো। আর র্যাপিডো রেড কার্ড মনে হয় চেঞ্জ হয়ে গেছে। তোমাদের তো সকাল থেকেই বলছি যে ওয়াকজোনে ঢুকে দিয়েছে, আর 8 টাকা করে রেড কার্ড করে দিচ্ছে। আমি জানি না এবার সবার করেছি কি না, তো দেখি কী হয় এবারে বাজারের কী অবস্থা, কী হচ্ছে। জয় শ্রীরাম। ফি নিয়ে হচ্ছে না কি নিয়ে? তো হে গাইস, ঘরে এসে গেছি। তো চলো ঝপ করে আজকে হিসাবটা বলে দিই। আজকে ওলাতে 1খানা রাইড কমপ্লিট করেছি, ইনকাম হচ্ছে 72 টাকা। র্যাপিডোতে 8খানা রাইড কমপ্লিট করেছি, ইনকাম হচ্ছে 446 টাকা। যাদের সাথে একটা অর্ডার কমপ্লিট করেছি বললাম, আজকে খুব রেয়ার জিনিস ঘুরে গেছে। যাদের সাথে একটা অর্ডার পেয়েছিলাম, লাস্ট অর্ডারটা যেটা কালীঘাটে এলাম, সেটা হচ্ছে 46 টাকা। আর
তোমার ওই শ্যাডো ফ্যাক্সে একটা 4টে অর্ডার কমপ্লিট করেছি, 223 টাকা অর্ডার। আর গাড়ি চলেছে আজকে 126 কিলোমিটার, 126 কিলোমিটার গাড়ি চলে গেছে। এর মধ্যে প্রায় 20-30 কিলোমিটার শুধুমাত্র ওই তেল ভরতে তোমার প্রায় 16-17 কিলোমিটার গেছে, আর 8-9 কিলোমিটার গেছে তোমার ওই আরটিওতে গেছিলাম। তো মোটামুটি 30 কিলোমিটার ধরে রাখো আমার এতেই চলে গেছে, ভোগে চলে গেছে, বুঝতে পারলে। তো যাই হোক, টোটাল আমার ইনকাম হয়েছে 658 টাকা। এগুলো সব বাদ দিয়ে আরও মোটামুটি 60-70 টাকা বা 100 টাকা ধরে রাখতে পারো যে এক্সট্রা ইনকাম হয়েছে আমার। তো মোটামুটি অ্যাপ্রক্স 700 টাকা ইনকাম হয়েছে। আর গাড়ি চালিয়েছি মোটামুটি 7 থেকে 7.5 ঘন্টায়। তো আমার প্রায় 100 টাকা বা 90 টাকা করে পার ঘন্টা আরামসে আমার ইনকাম হয়ে গেছে। তো এর মধ্যে ম্যাক্সিমাম আমার তেল খরচা, তারপর আরটিও, এই হ্যান ত্যান করতে করতেই আমার বেরিয়ে গেছে। তো যাই হোক, আজকে মোটামুটি রাইড কী বলবো পেয়েছি, র্যাপিডোতে মোটামুটি পাচ্ছি, ওলাতে, ওই অ্যাকচুয়ালি সব মিলেমিশে করতে হচ্ছে, কিছু করার নেই, যা দেখা যাচ্ছে দিনকাল। আর র্যাপিডো তো রেড কার্ড কমে গেছে, তোমাদের দেখিয়ে দিয়েছি 8 টাকা করে এখন রেড কার্ড হয়ে গেছে, আর ওয়ার্ক জোনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে অটোমেটিক্যালি। তো চলো কী আর করা যাবে, এরকমই করতে হবে। তো চলো আজকের মধ্যে এতটাই। স্টে সেফ, সেফ ড্রাইভ, টাটা, গুড বাই, গুড নাইট, বাই।